জন্মদিনে কেক নয়, গরিবদের হাতে খাবার। ব্যতিক্রমী উদ্যোগ অধিকার ফাউন্ডেশনের। সমাজসেবার নতুন নজির গড়ল অধিকার ফাউন্ডেশন। জন্মদিন মানেই কেক কাটা, আলোকসজ্জা আর সেলিব্রেশন, এমনটাই দেখেছি আমরা বরাবর। কিন্তু বীরভূমের অধিকার ফাউন্ডেশন সেই প্রচলিত নিয়মকে ভেঙে দিল। সংগঠনের সক্রিয় সদস্য সাব্বির সিদ্দিকীর জন্মদিনে কোনো কেক নয়, বরং গরিব মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হলো। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন অধিকার সংগঠনের সভাপতি আহমেদ রেজা। নলহাটি স্টেশন সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়, যেখানে শতাধিক অসহায় মানুষকে এক বোতল বিশুদ্ধ জল এবং সুস্বাদু বিরিয়ানি বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন অধিকার ফাউন্ডেশনের সমস্ত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিস প্রিন্সেস রোজ, যিনি নিজেও নলহাটি শহরের বাসিন্দা। সমাজের প্রতি তার এই সংবেদনশীলতা এবং ফাউন্ডেশনের উদ্যোগকে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ যেমন সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। অধিকার ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী চিন্তাধারাকে কুর্নিশ জানিয়েছে নলহাটি ও আশেপাশের মানুষজনেরা। বীরভূমের নলহাটি থেকে সায়ন ভান্ডারী ও তারফির টিভি। হ্যাঁ, খেলেই তো একটু পরে খাওয়া যাবে, বেশিটা খাওয়া যাবে না। আর একটা খাবার দিলে পরে অন্তত একদিনের এক বেলার জন্য তো পেটটা ভরছে তাদের। এইটাই। আমার নাম স্বপন ঘোষ। এই অভিনব উদ্যোগ, বার্থডে কিন্তু কেক না কেটেই অন্য উদ্যোগ, এই নিয়ে কি বলবে? দেখো, আমরা এটা দুর্ভাগ্য যে আমাদেরকে এই পদক্ষেপটা নিতে হলো। কারণ এই অন্ন তুলে দেওয়া আমরা দুর্ভাগ্য হিসেবে ধরি। কেক সেলিব্রেশন, কোথাও বারে গিয়ে ড্রিঙ্ক পার্টি, এইসব থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর আমাদের ছোটোখাটো উদ্যোগ এইগুলো দেখে যেন মানুষ মোটিভে হয়। আর তোমার এই ছোটোখাটো জিনিস দেখে মানুষ শিখবে যে ওয়েস্টার্ন কালচারগুলো আমাদের, সেগুলো অ্যাভয়েড করা। আমি ঠিক বলবো না যে অ্যাভয়েড করার জন্যে, কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই মুহূর্তে আর্থিক বার্থডে কেমন লাগলো? আজকে আমার সেরা এক্সপিরিয়েন্স। আমি ভুলতে পারবো না যে এই লোকের কাছে, এই গরিব দুস্থ মানুষদের কাছে আমি যে এত আশীর্বাদ পেয়েছি। হ্যাঁ, যাই বলি না কেন, আমার কারণে কি বলবো না, আলাদাই আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমার নাম সাব্বির সিদ্দিক। আর আমি এটা মোটিভ হয়েছি বৃক্ষদান শিবির। আমি এই আহমেদ রেজা ভাইয়ের কাছ থেকে মোটিভ হয়ে আমি এইটা পদক্ষেপটা নিয়েছি যে যাই হোক, একটা ছোট্ট মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যদি কিছু করতে পারি, তো এটাই আমার কাছে অনেক কিছুই। বাড়ি আমার কয়থা। আমি পড়াশোনার সূত্রে থাকি বোলপুর, এগ্রিকালচার স্টুডেন্ট। আজকের এই জন্মদিন উপলক্ষে কেক না কেটে আজকে অন্য অভিনব উদ্যোগ, সে নিয়ে কি বলবেন? এক কথা এটা খুব সুন্দর একটা অসাধারণ পদক্ষেপ। অনেকে হয়তো বলবে যে শুধু একটা দিন জন্মদিনের জন্য খাওয়াচ্ছে, কিন্তু এই জিনিসটাকে আমরা বড় পার্সপেক্টিভ দেখি। মানে যদি বছরে 365 দিন এবং কোনো না কোনো দিন কারো না কারো বার্থডে, তো আমরা যদি কেক না কেটে প্রত্যেকে, না অনেকে হয়তো আছে যারা নিজের বার্থডে সেলিব্রেট অন্যভাবে করে, তাহলে প্রত্যেকে যদি আমরা একভাবে সেলিব্রেট করি, তাহলে কিন্তু অনেক দুস্থ মানে প্রত্যেকদিনই একটা মানে আহার পাবে বা অন্যভাবে যে কোনোভাবে হেল্প পাবে। তো সাব্বির আমার ছাত্র, তার জন্মদিনকে এভাবে যে মানে সেলিব্রেট করছে, মানে যেটা মানে তথাকথিত আমরা যেভাবে সেলিব্রেশন করি কেক কেটে, সেটা না করে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাকে খুব গর্ব করছে। সাব্বির আমার ছাত্র ছিল, সেটাও ভাবতে ভালো লাগছে। আর তাদের এই পদক্ষেপ, তাদের এই মানে অধিকার ফাউন্ডেশনের এই পদক্ষেপ এবং এর বাইরেও আরও কিছু যেগুলো পদক্ষেপ আমি কথা বলে জানলাম, সেগুলোতে আমি আজ থেকে এদের সদস্যপদ, অতিথি হিসেবে এসেছিলাম, আমি আজ থেকে এদের সদস্যপদ গ্রহণ করে নিলাম। আমার নাম মোহাম্মদ রেজা, আমি একটা হাই মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার বাড়ি এখানেই নলহাটি। খুব ভালো লাগলো সত্যি। মানে আমরা খুশির সেলিব্রেটটাকে যদি সবাই ভাগ করে নিই, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আর নিজের জন্মদিনে অন্যের মুখে হাসি ফোটানো, এটা হচ্ছে সব থেকে বেস্ট থিং। তো ইনাদের যে ধারণা, এটা আমার খুবই মানে ভালো লাগলো, খুব প্রশংসনীয়। তোমাদের কীরকম লাগলো তোমরা জানাবে অবশ্যই। কেক না কেটেই এরা এই পদ্ধতি নিয়েছে, কি বলবেন?
সত্যি আমি ওনারাও বললো যে ঘরের মধ্যে কয়েকজনকে নিয়ে সেলিব্রেট করার থেকে মানুষের মুখে হাসি ফোটানোটা খুব বেশি নিজের একটা প্রাউড ফিল হয়। আর নিজের জন্মদিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য এরকম একটা প্রস্তুতি নেওয়া খুব 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 প্রশংসনীয়। আমার নাম রোজ। আজকের এই অভিনব উদ্যোগ কেমন লাগে? খুবই ভালো লাগে। আমার প্রথম উদ্যোগ যখন নিই আমি, আমার হয়তো আকিত বিকৃত ব্যাপার একটা ছিল, বাট আজকে আমার সাব্বির ভাই, এর আগে দু একজন করেছেন আমাদের এই সদস্য, বাট সাব্বির ভাই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হলো যে কোনো একটা জায়গায় গিয়ে আমি সফল হলাম। আমার উদ্দেশ্যই ছিল যে আমার সঙ্গে আরও 10 জন এগিয়ে আসুক। আমার স্যার বললেন, দাদা, তো উনি যেটা বললেন যে একটা দিন আমরা দেখছি জন্মদিন উপলক্ষে যে একটা দিন খাবার বিতরণ হলো, কিন্তু না, আমরা যদি অন্য একটু ভাবে দেখি যে 365 দিন যেমন আমাদের বছর হচ্ছে, তো 365 দিনে আমাদের সদস্য আছে 2000-এর আপে। তাহলে প্রত্যেকটা সদস্য যদি একটা করে বার্থডে সেলিব্রেশন এভাবে করে, তাহলে একটা অনাথ আশ্রম চলে যাবে বছর। কিন্তু সেই কাজগুলো দেখলে পরে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, আমার তো খুবই ভালো লাগছে। বার্থডেতে সেলিব্রেট বলতে কেক না কেটেই এই অভিনব উদ্যোগ কেমন লাগছে এটা নিয়ে একটু বলবো। হ্যাঁ, সত্যিই খুবই অসাধারণ একটা ব্যাপার। দেখুন, বার্থডে কেক কাটা না কাটা ওটা আমি ডিমোট করছি না, ওটা ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো যদি কারো আর্থিক কি দিক থেকে যদি কেউ সফল হয়, তো এটা একটু আধটু সমাজকে এগিয়ে নিতে একটু স্টেপ নিতেই পারে, যে কোনো মানুষ, সবাই পারে। আমরা ওয়েস্টার্ন কালচারে হুট করে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যায়, মোটিভেট হয়ে যায়, বাট ইন্ডিয়ান বেঙ্গলি কালচারে কেউ ইন্সপায়ার্ড হচ্ছে না। এটাই আমার উদ্দেশ্য, যে আজকে আমরা আজকে বীরভূমের ট্রেন্ডে নিয়ে আসবো, কালকে বেঙ্গলের ট্রেন্ডে নিয়ে আসবো, আমরা ইন্ডিয়াতে ট্রেন্ডে নিয়ে আসবো। আমাদের ট্রেন দেখে ওয়েস্টার্নরা মোটিভেট হবে। মি উই, আমরা কেন, আমরা দেখেও কেউ মোটিভেট হোক, এটা আমার উদ্দেশ্য। এই অধিকার ফাউন্ডেশন অনেক কি চলছে? অধিকার ফাউন্ডেশন, দেখুন, আমি যখন অধিকার ফাউন্ডেশনটা প্রথম শুরু করি, আমাদের একটা এথিক্স ছিল যে শুধু রাইটস বলতাম। বাট আমার মধ্যে, আমাদের মধ্যে এখন নেই, ডক্টর মুনকির হোসেন, উনি আমার সংগঠনের সেক্রেটারি ছিলেন। তো উনি আমাকে প্রথম শিখিয়েছিলেন যে অধিকার আমরা তখনই পাবো দায়িত্বভার যখন আমরা ঠিকঠাক দেবো। আজকে আমরা দায়িত্ব দিতে না দিই, আমরা কিন্তু অধিকার পাবো না। আমার প্রথম উদ্দেশ্য ছিল সরকারি দপ্তর থেকে অনেকে কিন্তু অধিকারটা পাচ্ছে না, বঞ্চিত হয়ে যাচ্ছে। তারপর আমরা কিন্তু দেখছি যে অনেক বাবা মা ছেলের কাছে ভাত পাচ্ছে না, ঘর ছাড়িয়ে দিচ্ছে। আমরা দেখলে আমি অনেকে জিজ্ঞেসও করছিলাম তার জন্য, যে আপনার ছেলে কি নেই, বা খাবার কেন নিতে হচ্ছে, একটা গরিব মানুষ, একটা বৃদ্ধ বাবা মাকে কেন খাবার নিতে হচ্ছে? তো অনেকেই বললেন যে হ্যাঁ, আমাদের বাড়ি নেই, কোনো একটা অন্য কারণ। আমি দেখছি যে আজকে খাবার নিতে হচ্ছে, বাবা মা তাড়িয়ে দিচ্ছে, ছেলে তাড়িয়ে দিচ্ছে। তার কারণটা কি? পণ প্রথা। আজকে পণ প্রথার জন্য ফাউন্ডেশন কি কি হাতের দিকে এগিয়ে যায়? প্রথমত আমরা যেমন ধরুন বৃদ্ধ বাবা মাকে দেখি, খাবার বিতরণ, এটা আমাদের দুর্ভাগ্য তো বটেই, কিন্তু তবুও করতে হয়, কারণ সমাজকে আমি বলে দিলাম যে খাবার বিতরণ করবো না, দাঁড়িয়ে গেলাম, তাহলে কিন্তু এটা আমার মনে হয় সমাজ শুধরাবে। কারণ না খেয়েও কি করে সমাজ শুধরাবো আমরা? ওদেরকে খাওয়াতে হবে, সচেতন করতে হবে, তারপরে সমাজ শুধরাতে হবে। তারপর ধরুন পরিযায়ী শ্রমিকের আমরা ব্যাপারটা একটু দেখি। তারপর আমরা যে রাজনৈতিক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলো হয়, ওগুলো আমরা একটা ড্রামার মাধ্যমে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে একটু মানুষকে সচেতন করতে চাইছি। তারপরে যেসব লিগালি যেসব ব্যাপারগুলো হচ্ছে, স্পেশালি এখন সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে, লিগাল এমন স্ক্যাম আমরা করে থাকি, বিভিন্ন পদক্ষেপ নিই। আমার নাম আহমেদ রেজা, আমার বাড়ি মুরারই ব্লকের শ্রীরামপুর গ্রামে, একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমি আপাতত বোলপুরে থাকি, ল নিয়ে পড়ছি, শ্রীকম স্কিলস ইউনিভার্সিটি।